দিল্লিতে গিয়ে যখন আমরা কাশ্মীরি গেট বাস স্ট্যান্ডের মধ্যে পৌঁছালাম, দেখো আমাদের বাস কিন্তু চলে এসেছে দিল্লিতে উঠলে, আর মাঝখানে কেলংয়ে একবার শুধু বাসটা চেঞ্জ হবে। অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম দাঁড়াবে, কিন্তু বাসটা চেঞ্জ হবে। তো দেখো আমরা জার্নি শুরু করে দিয়েছি, আর জার্নি স্টার্টিংয়েই আমরা বৃষ্টি পেয়েছিলাম দিল্লির মধ্যে। আমরা তো চিন্তায় পড়ে গেছিলাম যে আমরা কি ভুল টাইমে যাচ্ছি, কী জানি কী হবে। যাই হোক, বেরিয়ে যখন পড়েছি ফেরা তো আর যাবে না, এবার তো যেতেই হবে। কিন্তু দিল্লির ওয়েদারটা দেখো এই টাইমে, রাস্তায় জ্যাম দেখেছো, বাপরে বাপ। এই দিল্লির এইটুখানি রাস্তা পার হতে হতেই আমাদের প্রায় অনেকটা টাইম চলে গেছে। অনেকটা রাস্তা চলার পরে আমরা চলে আসলাম কিন্তু ফার্স্টে যেখানে দাঁড়ালো আমাদের বাস, সেটা হচ্ছে চণ্ডীগড়। মাঝখানেও এক জায়গায় দাঁড়িয়েছিল, কিন্তু সেটা আমাদের ভিডিও নেওয়া হয়নি। চণ্ডীগড়ের মধ্যে বাসটা দাঁড়িয়েছে, আর বিশাল বড় এইসব বাস রাখার জায়গা। তো এখানে অনেক দোকান ছিল, আমরা সেরকম কিছু খাইনি, ওই জন্য বাস থেকে ভিডিও বানিয়ে নিয়েছিলাম চারিদিকটা। আর এরপর আমাদের বাস চলতে থাকে, আর রাত হয়ে গেছে দেখো, রাতের টাইমেও কিন্তু আমাদের বাস চলেছে। আগে কিন্তু নাইট হল্ট হতো মানালিতে, আমি যা শুনেছি, কিন্তু এখন আমরা গেছি, এখন কোনো নাইট হল্ট হয়নি, এখন একদম ডাইরেক্ট বাস যাচ্ছে কেলং অবধি। আর কেলং থেকে বাস চেঞ্জ হবে, যেটা বললাম। তো আমরা তো রাত্রিবেলা ঘুমাচ্ছি উঠছি, কোথাও বাস দাঁড়াচ্ছে, আমরা কোথাও নামছি না সেইভাবে, কারণ ভাবছি কি যে আমরা বেরোবো, আবার বাস চলে যাবে, কি হবে না হবে, সেই জন্য সেই ভয়ে আমরা সেইভাবে কোথাও নামিনি। ব্যাস যেভাবে রাস্তা যাচ্ছে সেভাবে আমরা যাচ্ছি। আর কিন্তু প্রথমে কিন্তু স্টার্টিংয়ে খুব মজা হয়েছে, মানে দিল্লি থেকে কেলং যে জার্নিটা, সেটা কিন্তু আমাদের খুব একটা টাফ ছিল না, সেটা মোটামুটি বলতে পারো ভালোই ছিল। আর আমাদের কিন্তু যেতে ভালোই লেগেছে, কারণ এত বেশি বাসে জার্নি কিন্তু কোনোদিন লাইফে করিনি, এই ফার্স্ট টাইম আজকে এত বেশি বাস জার্নি করবো। বলতে পারো টোটাল দিল্লি টু লে যে বাস জার্নি, সেটা 35 আওয়ার্সের। ভাবতে পারছো কত বেশি। মানে ট্রেনে জার্নি তো তাও একরকম, কিন্তু বাসের জার্নি 35 ঘন্টা, তাও এরকম সরকারি বাসের মতন ধারে বাসে, বাপরে বাপ অনেক চাপ ছিল, কিন্তু তাও ভালোই ছিল। যেতে যেতে রাস্তায় এই যে এখন একটু বাসটা হল্ট করেছে, এখানে ডিনার করতে নামিয়েছে। এখন বাজে 2:26, আর এখন আমাদের ডিনার করাতে নামিয়েছে। যাই হোক, যা ওদের মর্জি সেরকমই আমাদের চলতে হবে। তো আমরাও ডিনার করে নিলাম অল্প স্বল্প কিছু। আর এরপরে আমাদের বাস চলে এসেছে কেলংয়ে, আর কেলং থেকে আমাদের বাস চেঞ্জ হবে। আর বাপরে বাপ, এরপরের জার্নিটা তো ভয়ঙ্কর ছিল আমার জন্য, কিন্তু যাই হোক, কিছু করার এখন অপশান নেই, আমাদের এটাতে করেই যেতে হবে। আমাদের বাসের সিট বুকিং ছিল, তারপরেও দেখো বাসের মধ্যে কত ভিড়। আর এই ভিড়ের মধ্যেই যাই হোক আমরা নিজেদের সিটটা যেভাবে হোক নিলাম। আর নিয়ে দেখেছো আমাদের পিছনের সিটে যারা বসে আছে তাদেরও অবস্থা খারাপ, আর আমাদেরও অবস্থা কিন্তু খুবই খারাপ, কিন্তু কিছু করার এখানে কোনো অপশান নেই যাওয়ার, এটাই আমাদের লাস্ট অপশান। আর কেলং থেকে যে রাস্তাটা শুরু হয়েছে সেটা কিন্তু খুবই সুন্দর, দেখো পাহাড় সামনে, মেঘ, আর একটু একটু বরফও দেখতে পাবো। তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, কিন্তু আমরা দেখেছিলাম এখানে। আর এই পুরো সিনারিটা দেখার পরে পুরো মনটা ভালো হয়ে গেছে, আর মনে হচ্ছে পয়সা উসুল খাটনি উসুল সব একদম পারফেক্ট। তো যাই হোক, যাচ্ছি দেখো এরপরে মেন যে জার্নিটা সেটা কিন্তু এখান থেকে স্টার্ট হবে। মানে দিল্লি টু কেলং কিন্তু তাও মোটামুটি বলতে পারো ভালো ছিল, নর্মাল ছিল, যাওয়া আসার মতন। কিন্তু কেলং থেকে যে লে যাওয়াটা, বাপরে বাপ, ওটা তো খতরনাক। যাচ্ছি চারিদিকে শুধু পাহাড়, মাঝে মাঝে তো এমন হচ্ছে যে বাসের চাকা ঝুলে যাচ্ছে, আমাদের ভয়েও প্রাণটা একটু একটু ধুক করছিল, তাও কোনো অপশান নেই, বেরিয়ে পড়েছি, যেতে তো হবেই। সুন্দর সুন্দর পাহাড় দেখার পরে এই দেখো সামনে দেখেছো বরফ, আর তার সামনে একটা ছোট্ট, কী বলবো এটাকে, ঝিল বলবো না নদী বলবো আমি জানি না, এটাকে কী বলবো, না জলাশয় বলবো। খুবই সুন্দর একটা একদম কী বলবো, ক্যালেন্ডার যাকে বলা হয়। আর এখানটা আমাদের গাড়িটা একটু থেমেছিল ব্রেকফাস্ট করার জন্য, আর ঠান্ডাও মোটামুটি ছিল, খুব বেশি ছিল বলবো না, কারণ আমি দেখো এখন অবধি সোয়েটার পরিনি, আর ঠান্ডাটা সহ্য করতে পারছিলাম। তা আমরা এই দোকানের মধ্যেই ঢুকে গেছিলাম, এখানে কত সুন্দর তাঁবু খাটানো, এখানে ঢুকে গেছিলাম আমরা ব্রেকফাস্ট করার জন্য। আর এখানে ব্রেকফাস্টের মধ্যে অনেক অপশান ছিল, কিন্তু আমি ব্রেড অমলেট নিয়েছিলাম, আর আমার হাজব্যান্ড নিয়েছিল ডাল আর চাওয়াল। বাস এটাই আমাদের ছিল আজকের পুরো ব্রেকফাস্ট সারাদিনের। আসলে বেশি খাবার খেতে পাচ্ছিলাম না, কারণ কোথায় কী হয়, কোথায় বাস দাঁড়াবে না দাঁড়াবে বুঝতে পারছি না। তো আবার আমরা বেরিয়ে গেছি দেখো আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর দেখছো সামনের পাহাড়টা কত সুন্দর, মানে উফ, আমি তো দেখছি, আমি এখনও দেখছি, আর আমার আবার লোভ হচ্ছে ওখানে যাওয়ার জন্য, কিন্তু আমি আর বাসে করে যেতে চাই না, অনেক ভুগে গেছি বাসে করে গিয়ে। আর এরপরে আমাদের বাসটা যেখানে থামলো সেটা হচ্ছে টাংলা পাস। এই জায়গাটায় বাপরে বাপ ঠান্ডা, আমি এতই ঠান্ডা লেগেছে যে আমি এই ঠান্ডাটা সহ্য করতে পারছিলাম না। এক তো বাসের মধ্যে বসেছিলাম, বুঝতে পারিনি বাইরে এত ঠান্ডা হবে। বাসে এমনি সবাই ছিল, তার জন্য একটু বাসের ওয়েদারটা একটু গরমই ছিল।
আর এখন যেই না নেমেছি, যারা বাইকে ছিল তারাও আবার উল্টে আরও বেশি বেশি সোয়েটার পরছে। আর আমি তো ভাবছি কখন আমি বাসে উঠবো আর কখন বাসটা আবার চালু হবে। আর তারপর আবার আমাদের বাস চলতে শুরু করলো। তো যাই হোক, চলতে চলতে আমরা কিন্তু অলমোস্ট লের মধ্যে পৌঁছেই গেছি। দেখো সামনেই দেখা যাচ্ছে, তোমরা দেখতে পেয়েছো কিনা জানি না, কিন্তু সামনেই দেখা যাচ্ছে যে এবার একটুখানি বাকি লে পৌঁছাতে আমাদের। তো আমি তো ভীষণই এক্সাইটেড যে কখন লে পৌঁছাবো, কবে আমার স্বপ্ন পূরণ হবে। তো দেখো আলটিমেটলি আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে, আমি চলে এসেছি লের মধ্যে। আর লের একটা সব থেকে ভালো রেস্টুরেন্ট বলতে পারো, তিব্বতিয়ান কিচেন, আমরা সেখানে চলে এসেছি আজকে খাবার খেতে। আর এর পাশেই ছিল আমাদের হোটেলটা কেমন কী সেই সমস্ত দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে, আর আমার নেক্সট ভিডিওগুলোকে দেখতে হবে। টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।